এই যে আমার মেয়েকে দেখো। আপনার মেয়ে ল্যাংড়া? না না, আমি এই মেয়েকে বিয়ে করব না, আমি আসি। একটু বসো বাবা, কিছু কথা বলার আছে। আমি এই ল্যাংড়া মেয়েকে বিয়ে করব না, সরি, আমি আর কোনো কিছু শুনতেও চাই না। একটু আমার কথা শোনো, তারপরে না হয় ভেবে দেখো। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার মেয়ে শিক্ষিতা এবং পর্দাশীল। নিহার বিয়ের জন্য তোমাকে মুখটা খুলে দেখাইছে। তাছাড়া সে কোনো পুরুষের সামনে হিজাব খোলে না, সে ইসলামের আদর্শ মেনে চলে। আমার মেয়ে সংসারে সব কাজ করে, বড়দের সম্মান করে। আরে এইসব দিয়ে কি হবে? আমি বিয়ে করব একটা পারফেক্ট মেয়েকে, যাকে নিয়ে আমি পার্টিতে যাব, ঘুরবো। এই ল্যাংড়া মেয়েকে বিয়ে করে সোসাইটিতে আমি আমার সম্মান নষ্ট করবো নাকি? হ্যাঁ, আমার মেয়ে একটু ন্যাংরা, তার জন্য আমার মেয়েকে বিয়ে করলে 50 লক্ষ টাকা, এমন একটা বাড়ি, গাড়ি সব পাবে। সাথে আমার এই কোম্পানির একটা শেয়ারও দিয়ে দেব। কি বললেন? 50 লাখ টাকা, গাড়ি বাড়ি, আপনার কোম্পানির শেয়ার দিবেন এই ল্যাংড়া মেয়েকে বিয়ে করলে? হ্যাঁ, আমি যা বলেছি তা সবই দেওয়া হবে, কারণ আমার একমাত্র মেয়ে। আমার যা কিছু আছে তার তো সব সেই তো অংশীদার। তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব। ঠিক আছে, তুমি বাইরে একটু অপেক্ষা করো। আমার মেয়েকে দেখো, আমার মেয়ের কিন্তু এক পায়ে একটু সমস্যা আছে। কি ল্যাংড়া মেয়ে? না না, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, তুমি আমার কথা তো শোনো। আরে এই মেয়েকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? আমি কি চলাফেরা করতে পারবো? তাকে নিয়ে কোথাও যেতে পারবো না, ঘুরতে পারবো না। আমার বন্ধুরা কি বলবে আমাকে? আমার মেয়েকে বিয়ে করলে তুমি অনেক সুখী হবে। যে মেয়ে হাঁটতেই পারে না তাকে দিয়ে আমি কি করব? কিন্তু আমার মেয়েকে বিয়ে করলে তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দেব। কি এত টাকা বাড়ি গাড়ি সব দিবেন? আগে কেন বলেননি? এত কিছু বলে তো আমি আগে রাজি হয়ে যেতাম। হ্যাঁ, আমি যা বলেছি তা সবই দেওয়া হবে। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব। ঠিক আছে, তুমি বাইরে একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। বাবা, আপনার কথা শোনার আগে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি যদি আমার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পাই তাহলে আমি আপনার কথা শুনবো। হ্যাঁ বলো, তোমার কি জানার আছে? আপনাকে বোরকা পরা দেখে খুব ভালো লাগছে। আপনি কি সবসময় এমন পর্দা করেন? জি, আমি সবসময় পর্দাশীল থাকি এবং ইসলামের আদর্শ মতো চলতে চেষ্টা করি। আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যেতে ইচ্ছুক না এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি অনেক গরিব, কিন্তু পড়াশোনা শিখেছি। আমার ঘরে বাবা মা আছে, তারা প্রায় বৃদ্ধই হয়ে গেছেন। তাছাড়া ছোট ভাই বোন আছেন। আপনি কি তাদেরকে নিয়ে সুন্দর মতো সংসার করতে পারবেন? আমি ল্যাংড়া হলেও আমি সংসারে যাবতীয় সব কাজই করতে পারি এবং আমি আমার সাধ্য মতো শ্বশুর শাশুড়ির সেবা করার চেষ্টা করব। ছোট ভাই বোনদের নিজের ভাই বোন মনে করেই খেয়াল রাখবো এবং সবাইকে ইসলামের আদর্শ মোতাবেক চলতে শেখাবো। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আপনাকে আমার একজন ভালো মেয়ে বলেই মনে হচ্ছে। কিন্তু আপনি আগে আমার বাবার কথাগুলো শুনুন, তারপর আপনি আমাকে বিয়ে করতে পারবেন কিনা ভেবে দেখুন। বাবা, আমার মেয়ের একটা পায়ে একটু সমস্যা আছে, সে ঠিক মতো হাঁটতে পারে না। কিন্তু আমার মেয়েকে বিয়ে করলে তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দেব, তোমার কোনো কিছুতে অভাব হবে না। আপনি একবার আমার দিকে ভালো করে দেখুন। আচ্ছা, আপনি বগলি নিয়ে হাঁটেন তাই তো? আরে আমি তো আপনাকে দিয়ে চাকরি করাবো না, আপনি তো ঘরেই থাকবেন, সামান্য চলাফেরা করতে পারলেই হবে। আপনি যে কথাগুলো বললেন, প্রকৃতপক্ষেই আপনি যদি সেরকম হন তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আপনি ল্যাংড়া, এমন তো হতে পারতো বিয়ের পরেও তো কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার পা নষ্ট হয়ে যেতে পারতো। তাহলে কি আমি আপনাকে মেনে নিতাম না? আমি একজন আদর্শ স্ত্রী চাই। আমি চাই সে গুণবতী হোক। আর আমার বাড়ি গাড়ি কোম্পানির শেয়ার এসব কিছু চাই না। আমি একটা ভালো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেলেই খুশি। আপনারা ভিতরে আসুন। দেখুন আমাকে। আমি ল্যাংড়া নই। এই যে বড় লোকের স্মার্ট ছেলেরা, আমি আপনাদের বিয়ে করব না।
আমি ল্যাংড়া, আমাকে বিয়ে করলে তো সোসাইটিতে আপনাদের সম্মান থাকবে না, বন্ধুদের কাছে তো আপনাদের মুখ থাকবে না। আপনারা তো পারফেক্ট মেয়ে চান, আমি ল্যাংড়া বলে আপনারা তো আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না, কিন্তু যখনই আপনাদের টাকা, বাড়ি, গাড়ি, কোম্পানি শেয়ার দেওয়ার কথা শুনলেন, আপনারা রাজি হয়ে গেলেন। আসলে আপনারা তো আমাকে না, টাকাকে বিয়ে করতে চেয়েছিলেন। আর ওই যে ওনাকে দেখুন, উনি তো গরিবের ছেলে। আমি ল্যাংড়া দেখেও সে আমার কথা শুনে কোনো কিছু না নিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আমি তাকেই বিয়ে করব। আপনারা এখান থেকে চলে যান। বাবা, আপনি ওই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ,